অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি ঠান্ডা গো, কি ঠান্ডা! আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের এখানে ঠান্ডা কীরকম? বাইরে খুব ঠান্ডা, একই আলাপ একই আলাপ। আরে বাবা, ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না তো কি গরমের দিনে ঠান্ডা পড়বে? তো ঠান্ডা পড়ুক না, চলো না আমরা একটু উলেন কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ, তবে আমি ভাবলাম এবার উলেন মার্কেট আর আমি আসাম থেকে করব না। কোথা থেকে করব? হ্যাঁ, তিব্বতে। তো চলে আসলাম তিব্বতে মার্কেটিং করতে। তো চলো ভিতরে ঢুকে যাক। আর জানো তো, গেটের কাছে অল্প দাঁড়িয়ে দেখলাম এতবার করে নমস্কার নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম লেখাও ছিল, অ্যানাউন্সমেন্টও করতেছিল। ভাবলাম ভিতরে যাই, এতবার করে যখন বলছে, এতবার করে বললে কি না ঢুকে পারা যায়? তো ভিতরে ঢুকে পড়লাম। যাবতীয় ঠান্ডার জিনিস সব কিছু ছিল, একদম এ টু জেড। হ্যাঁ, তবে বলে দিই নাম কি? এই মার্কেটটার নাম হচ্ছে তিব্বতিয়ান রিফিউজি উলেন মার্কেট ফ্যান্সি মার্কেট। এটা কোথায় বলো তো? তিব্বতে? আরে না রে বাবা, মাথা খারাপ নাকি? তিব্বতে যাব বাড়ির কাছে গিয়েই বলে কুল পাই না? হ্যাঁ, এটা শিলচরেরই একটা টেম্পোরারি মার্কেট। তবে টেম্পোরারি যদিও বেশ 2-3 বছর যাবত দিকে এর বসতি এখানে। তো এটা ঠান্ডার দিনেও এখন আছে, গরমের দিনেও আছে। তবে তোরা গরমের দিনে কেন মার্কেটিং করিস না? ঠান্ডার দিনের অপেক্ষায় কেন বসে থাকিস? সত্যি তো, ভিতরে প্রবেশ করে দেখলাম এতটা ভিড়, এতটা ভিড়, এতটা ভিড় হতে পারে, মানে ভিড়ের ঠেলায় না গরম ছুটে গেছে জানো। আর সবাই তাও জ্যাকেট সোয়েটার কিনছে, পরেও আছে। আমার প্রচণ্ড গরম লাগছিল। আমি একটা পাতলা কটনের কুর্তিতেই বেশ একদম কমফোর্টেবল মেহসুস করতেছিলাম। তো চলো এবার ঘুরে ঘুরে একটু মার্কেটটা দেখা যাক। তেমন কিছু ঠান্ডার দিনে না ঠান্ডার জিনিস কেনা হয় না, কেন বলো তো? মনে হয় কি এটা তো আছে, ওটা তো আছে, আর ঠান্ডা চলে গেলে পরে থাকবে, এই করতে করতে আমার আর তেমনভাবে কিছু কেনা হয় না। তবে প্রতি বছর আমি কিন্তু ফাড়ের যে জুতোগুলো থাকে সেগুলো কিনি, আর ঠান্ডা যেতে না যেতেই সেগুলোর একদম ছাল বাকলা উঠে যায়। মানে প্রতি বছর এইটাই একটা আমার কেনার বাকি থেকে যায়। তবে মাফলারগুলো দেখলাম বেশ সুন্দর সুন্দর ছিল। তো আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, কিন্তু কিনতে পারলাম না, এত দাম এত দাম। চলো তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কি। তবে বলে দিই, এই জিনিসটা আমি তো কিনলাম না। তোমরা যদি কোনো সময় মার্কেটে দেখো, তোমাদের যদি পছন্দ হয়, কালারটা যে কোনো হলে হবে, হোয়াইট হলে বেশি হবে, আমার যেন ওটা কিনে না পাঠিয়ে দিবে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, কেমন? গিফট করে দিও আমাকে। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা দেখো, এই যে হোয়াইট কালারের একটা হ্যাঙ্গারের মধ্যে ঝোলানো আছে। এই জিনিসটা না মানে সোয়েটারও না, জ্যাকেটও না, চাদরও না, ঠিক অনেকটা পঞ্চু ছিল যে আগে বাচ্চারা পঞ্চু পরতো। আমি কিন্তু জন্মেও কোনো জন্য পঞ্চু পরিনি। তো ওই পঞ্চুর মতো, কিন্তু সামনের দিকটা ফাড়া, কলার আছে, আর কিন্তু কিছুই নেই। মানে না পড়লে তোমরা বুঝতে পারবে না কি। দেখো এই যে আমি পরলাম, দেখো এটা কিন্তু হাতা নাই, ভালো করে দেখো। হ্যাঁ, হাতা নেই, সামনে চেন নেই, বোতাম নেই, কিচ্ছু নেই, খালি আছে একটা কলারের মতো ব্যবস্থা, আর কিন্তু কোনো কিছু নেই। তবে ছিল কিন্তু বেশ স্টাইলিশ, দেখো না, পরাতে খুব ভালো লাগছিল, বেশ আমাকে স্মার্ট স্মার্ট লাগছিল। কিন্তু ভাবলাম কত আর দাম হবে, 600-700 টাকা দাম হবে জানো। এত দাম, এতটা দাম আমার আইডিয়াই ছিল না। কত দাম হবে বলো বলো তো, বলতে পারবে? হ্যাঁ, 1500 টাকা দাম, 1500 টাকা দিয়ে। তো ভাবলাম 1500 টাকা দিয়ে এই বোতাম ছাড়া, কলার ছাড়া, হাতার ছাড়া একটা এই ছাতা মাথা কিনবো কেন? ভালো দেখে একটা সোয়েটারই কিনবো, তাই না? আর তাছাড়া আমি কম দামের 2 বা 3টে সোয়েটার পেয়ে যাবো, এই ভেবেই আর নিলাম না। তবে বেশ কিন্তু পছন্দ হয়েছিল গো। তোমরা কেউ কিনে আমাকে গিফট করে দিও। ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে লাইক দিও। টাটা, বাই বাই।